রবি, সোম এবং মঙ্গল পরপর 3 দিন তদন্তকারীদের আতশ কাচের নিচে অভিষেক বন্দ্যোপাধ্যায়। গতকালই আপনারা জানেন যে বিধানসভা সইজারিয়াতে কাণ্ডে অভিষেক বন্দ্যোপাধ্যায়, তাকে দীর্ঘ জিজ্ঞাসাবাদ করেছে সিআইডি। আজকে প্রাথমিক নিয়োগ দুর্নীতি মামলায় ইডির মুখোমুখি হতে হবে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে। এর আগে দুর্নীতি মামলায় কেন্দ্রীয় এজেন্সির তদন্তে উঠে এসেছিল লিপস অ্যান্ড বাউন্সের নাম। টেলিফোনে রয়েছেন আমাদের সঙ্গে প্রতিনিধি প্রকাশ সিনহা। প্রকাশ, আগেও এই প্রাথমিক দুর্নীতি মামলায় অভিষেক বন্দ্যোপাধ্যায়, তাকে জিজ্ঞাসাবাদ করা হয়েছিল, আজকে তাকে ফের তলব করা হয়েছে। কি জানা যাচ্ছে আজকে মূলত কোন কোন প্রশ্নের সম্মুখীন হতে পারেন অভিষেক বন্দ্যোপাধ্যায়? দেখো, যেটা ইডি সূত্রের খবর, এর আগে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে জিজ্ঞাসাবাদ করে যে তথ্য পাওয়া গেছিল, সেই তথ্য এবং তোমার মনে থাকে প্রায় 5,000 পাতার নথি অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি ইডি দপ্তরে জমা দিয়েছিলেন। এবং সেই নথি খতিয়ে দেখার পর আরো কিছু তথ্য সামনে এসছে, সেই তথ্য সামনে রেখেই আজকে ফের অভিষেক বন্দ্যোপাধ্যায়কে জিজ্ঞাসাবাদ করা হবে। এবং তোমার মনে থাকবে যে সিবিআই এর যে চার্জশিট, সেই চার্জশিটে সিবিআই তরফে দাবি করা হয়েছিল যে একটি অডিও কল রেকর্ডিং আছে, অর্থাৎ একটি বৈঠক হয়েছিল, সেখানে কালীঘাটের কাকু, কুন্তল ঘোষ এবং একাধিক ব্যক্তিরা ছিল, যেখানে কিন্তু চাকরি বিক্রি কিভাবে হবে, কাদের মাধ্যমে হবে এবং কাদের কাছে কত টাকা যাবে, এই সমস্ত তথ্য কিন্তু সেই অডিও রেকর্ডিং এ রয়েছে। এবং সেই রেকর্ডিং শোনার পর সেখানে বারবার অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নাম কালীঘাটের কাকুর মুখে শোনা যাচ্ছে যে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে কত টাকা দিতে হবে, কত টাকা দিলে অভিষেক বন্দ্যোপাধ্যায় মানবে, কত টাকা দিলে অভিষেক বন্দ্যোপাধ্যায় কিন্তু মানবে না, এবং চাকরি বিক্রির রেট সেখানে ফিক্স হচ্ছে। অর্থাৎ ইডি তরফে দাবি করা হচ্ছে যে এই অডিও রেকর্ডিং শোনার পর তারা কিন্তু মনে করছেন যে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে এই অডিও রেকর্ডিং শুনিয়ে কনফ্রন্ট করা দরকার রয়েছে, জিজ্ঞাসাবাদের দরকার রয়েছে। যেহেতু তোমার মনে থাকবে কালীঘাটের কাকু সুজয় কৃষ্ণ ভদ্র, তাকে কিন্তু আগেই গ্রেফতার করা হয়েছিল, তাকেও জিজ্ঞাসাবাদ করা হয়েছে। কিন্তু সিবিআই তরফে যে বিস্ফোরক তথ্য পেশ করা হয়েছিল, সেখানে কিন্তু একটি বৈঠকের যে অডিও রেকর্ডিং, সেই অডিও রেকর্ডিং কিন্তু ইতিমধ্যেই ইডি আধিকারিকরা সিবিআই এর কাছ থেকে নিয়েছেন এবং সেখানে কিন্তু একাধিক চাঞ্চল্যকর তথ্য রয়েছে, যেটা সামনে রেখে কিন্তু আজকে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে তারা জিজ্ঞাসাবাদ করতে চান। মূলত অভিষেক বন্দ্যোপাধ্যায়কে প্রশ্ন করতে চান ইডির গোয়েন্দারা যে কালীঘাটের কাকু অর্থাৎ সুজয় কৃষ্ণ ভদ্র এই বৈঠকে, অর্থাৎ যে অডিও রেকর্ডিং তাদের কাছে রয়েছে, দাবি করছেন যে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে এত কোটি টাকা দিতে হবে, কি অঙ্ক তিনি বলে দিচ্ছেন, সেই বিষয় নিয়ে তার কি বক্তব্য, তার কাছে কোনো টাকা গিয়েছিল কিনা। এবং তুমি জানো যে বারবার এই গোটা তদন্ত প্রক্রিয়া, অর্থাৎ শিক্ষা নিয়োগ দুর্নীতি মামলায় তদন্ত করতে গিয়ে লিপস অ্যান্ড বাউন্সের নাম উঠে এসছে। ইতিমধ্যেই কিন্তু লিপস অ্যান্ড বাউন্সের একাধিক সম্পত্তি অ্যাটাচ করেছে ইডি। লিপস অ্যান্ড বাউন্সের মাধ্যমে যে টাকা ঘোরানো হয়েছে, অর্থাৎ টাকা চাকরি বিক্রি, টাকা মানি লন্ডারিং করা হয়েছে, ইতিমধ্যেই কিন্তু ইডি তরফে অভিযোগ আনা হয়েছে। এবং যেহেতু অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি কিন্তু সিইও ছিলেন লিপস অ্যান্ড বাউন্সের, এবং সেই কোম্পানির মাধ্যমে যে টাকা ঘোরানো হচ্ছে সেই বিষয় নিয়ে কিন্তু তাকে জিজ্ঞাসাবাদ করা, সব মিলিয়ে কিন্তু একাধিক প্রশ্ন রয়েছে, যেটা সামনে রেখে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে জিজ্ঞাসাবাদের প্রয়োজন রয়েছে। এবং তাকে আজকে সকাল 10:30 থেকে 11টার মধ্যে সিজিও কমপ্লেক্সে তলব করা হয়েছে। তিনি যখন আসবেন তাকে কিন্তু জিজ্ঞাসাবাদের জন্য একটি প্রশ্নের তালিকা রয়েছে, সেই প্রশ্নের তালিকা সামনে রেখে মূলত সেই বৈঠকে কালীঘাটের কাকুর মুখে যে বারবার অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নাম উঠে আসছে সেই প্রশ্ন, এবং যে 5,000 পাতার নথি খতিয়ে দেখার পর আরো টাকার যে লেনদেনের হিসেব সামনে এসছে, সেই প্রশ্ন সামনে রেখে কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায়কে জিজ্ঞাসাবাদ করা হবে, এমনই খবর আমরা ইডি সূত্র মারফত জানতে পারছি। একেবারে এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।